আজকে আমি বিয়েবাড়িতে এই শাড়িটা বার করেছিলাম পরবো বলে। তারপর বর যথারীতি বলল, এই শাড়িটা পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, এটা তো তুমি আগেও পরেছো। তাই ও একটা অন্য শাড়ি চুজ করে দিল। দেখাচ্ছি কোন শাড়িটা। এই শাড়িটা তো আমি বার করেছিলাম, তো এটা ভারীও ছিল। বর একটা হালকা দেখে এই যে এই কালারের শাড়িটা বর চুজ করে দিয়েছে, পিঙ্ক কালার। দেখতে পাচ্ছ? আমি শাড়িটাকে নর্মালভাবে পরে নিয়েছি, কেননা আমার পার্লারের লোক আসবে, পার্লারের মেয়ে আসবে, তো সে আমাকে এসে চুল টুল বেঁধে দেবে। এই যে চলে এসছে। ফার্স্টে আমি করে নিচ্ছি আইব্রো। ভুরুটা 2 সপ্তাহ প্রায় প্লাক করা হয়নি, বেড়ে গেছিলো। তাই জন্য ও বলল কি যে ভালো লাগবে না, যেহেতু বিয়েবাড়ি যাব। তো ভুরুটা প্লাক করে দেখো একটু মাসাজ করে দিল, ভালো করে প্লাক করে একটু মাসাজ করে এবার আমি ক্রিম্পিং করব চুলটা। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, তার আগে দেখো আমাকে কিভাবে সাজাচ্ছে। সামনের দিকটা ক্রিম্পিং করে ক্লিপ আটকে দিয়েছে, বাকিটা ক্রিম্পিং করবে। সামনের দিকটা ক্রিম্পিং করেছে, পেছন দিকটা একটু পাফ মতো করারও চেষ্টা করছে। এই দেখো ফাইনাল হেয়ারটা ও করে দিয়েছে। জানি জানি সামনেটা ফাঁকা ফাঁকা লাগছে, ওটাও ঠিক করব। এই দেখো শাড়িটাও সুন্দরভাবে পরিয়ে দিয়ে একটা বেল্ট আটকে দিয়েছে। যাব হচ্ছে বিয়ে বাড়ি, পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? বিয়ে বাড়িও যাবো। এই যে খোপা বেঁধে দিয়েছে। আমি কিন্তু মেকআপ ওর কাছে করিনি, মেকআপ জাস্ট নিজে হালকা করে করেছিলাম, ওই যে স্টোভ ক্রিম দিয়ে করেছিলাম। আমি কোনো ফাউন্ডেশন মুখে ব্যবহার করিনি। এই যে এটা হচ্ছে ফাইনাল হেয়ারটা আমার। এই খোপাটা কিন্তু আমার নিজস্ব, ঠিক আছে? নিজস্ব ছিল, ওটাই বেঁধে দিয়েছে যেহেতু আমার হেয়ারটা কম। আর এই যে শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে, শাড়ি পরিয়ে ভালো করে বেল্ট টেল্ট আটকে দিয়েছে। এই দেখো ফাইনাল লুক। ও বেল্টের ভিডিওটা আগে চলে গেছে, বেল্টটা পরে লাগিয়েছিলাম। আর এই যে আমার ফাইনাল লুক। হ্যাঁ, চশমাটা পরেছি তার কারণে আমি দেখতে পাবো না। এদিকে বর রেডি হচ্ছিল, এদিকে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম। এই যে বেল্টটা ছিঁড়ে গেছে জানো তো পরতে গিয়ে, তারপর কোনো রকমের সেফটি পিন আটকে তারপর আমি গেছি বিয়েবাড়িতে। চলে এসেছি বিয়েবাড়িতে। এখানে এসে তো সবাই নাচানাচি করছে, আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমি সেভাবে কাউকে চিনি না, কারণ এটা বরের বন্ধু। তো আমি সেই জন্য একটু লজ্জা পাচ্ছিলাম। আর বড়ও বললো কাউকে তো চিনি না, তো আমি আর নাচিনি। আমি নাচ দেখেই এনজয় করছিলাম। আমি নাচতে ভালোবাসি, তোমরা জানো, বাট সবাই নাচছিল, আমার খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু বর বললো কাউকে তো চেনো না, শুধু শুধু গিয়ে নাচতে হবে না, লজ্জা লাগছিল যেহেতু কাউকে চিনি না, সেই জন্য। এই দেখো এখানে বউও নাচতে লেগেছে। হ্যাঁ, সবাই নাচছে, আমার খুব মজা লাগছিল। হেভি নাচানাচি হচ্ছিল বিয়েবাড়িতে। বড় নাচছিল, বউ নাচছিল, সবাই নাচছিল। আমার খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমি নাচতে পারিনি। দুঃখের বিষয়, আমি সেরমভাবে কাউকে চিনি না বলে আমি লজ্জায় নাচতে পারিনি। আমি নাচতে ভালোবাসি, কিন্তু লজ্জায় নাচতে পারিনি। মিউজিক শুনে কি যারা নাচতে ভালোবাসে তারা কি আর নিজেকে কন্ট্রোল করতে পারে? খুব নাচানাচি হচ্ছিল এখানে, প্রচণ্ড ভিড় ছিল, আর গরমও লাগছিল। নাচলে আরও ঘেমে যেতাম আমি, আমি এমনিই ঘেমে গেছি। এসি কাজ করছে না, মানে বিয়েবাড়িটা না খুব ছোট ছিল আর প্রচুর গ্যাদারিং হয়ে গেছিলো, ওই জন্য এসিটা কাজ করছিল না, ওই জন্য আমি খুব ঘেমে যাচ্ছিলাম। সবাই নাচছিল, ওটাই আমি এনজয় করছিলাম আর ভিডিও করছিলাম। এখানে বর, বউ, বরের বন্ধু বান্ধব সবাই নাচছিল। আমার বরকে এসে কয়েকবার বলেছে নাচার জন্য, কিন্তু আমি এই দূরে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দর্শকের মতো, আর আমার বড়ও দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছিল। তারপর আমরা চলে গেলাম খেতে, খিদে পেয়ে গেছিলো। এখানে নানা রকম স্যালাড ছিল। অ্যাকচুয়ালি স্টার্টার শেষ হয়ে গেছিলো, আমরা একটু লেট করে গেছিলাম, 11টা বেজে গেছিলো, 10:30 11টা বেজে গেছিলো। তো এখানে কত রকমের স্যালাড আছে দেখো, তাই স্টার্টারগুলো শেষ হয়ে গেছিলো। ফুচকা ছিল, সেটাও শেষ হয়ে গেছিলো। আমার ফুচকা খেতে খুব ভালো লাগে, আমি ফুচকা খেতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় শেষ হয়ে গেছিলো। মকটেল ছিল, কিন্তু আমি মকটেল খাইনি। আর এদিকে দেখতে পাচ্ছ রুমাল রুটি, চিকেন ভর্তা, অনেক কিছু করেছে। এটা হচ্ছে বাটার ফ্রাই, এদিকে সাদা ভাত আছে, এদিকে মালাইকারি আছে, এদিকে পমফ্রেট মাছ আছে। পমফ্রেট মাছ আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি খাইনি। আমি মানে রাত হয়ে গেছে বলে বেশি খাবারই খাইনি। বিরিয়ানি করেছিল, মাটন বিরিয়ানি। খাবারগুলো না ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য আমার খেতে খুব একটা ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না। আর এদিকে স্টার্টারে জিলিপি করেছিল, গিয়ে টপার টপ 2টো জিলিপি খেয়ে নিলাম। তো
এই দিকটা ফাঁকা ছিল, এই যে ফুচকা শেষ হয়ে গেছে, কফিও শেষ হয়ে গেছে, তো কোনো কিছু আমি খেতে পারিনি। এত লেট করে আমার বর নিয়ে গেছে, সাজতে গুজতে লেট হয়ে গেছে, বড় এসছে দেরি করে, বড় প্রায় 10:30টার দিকে বাড়ি এসছে। এদিকে চাটনি পাঁপড় সব কিছু রয়েছে, এদিকে মিষ্টি রয়েছে সন্দেশ, আর এদিকে লট চমচম টাইপের একটা মিষ্টি রয়েছে। আমার বর চলে গেল টয়লেট করতে, বলে গেল। আর এদিকে পানের কাউন্টার রয়েছে, এবার চলো আমি খেয়ে নিই, খাবার দেখানো শেষ হয়ে গেছে, এবার খেতে তো হবে। এই যে ঘেমে যাচ্ছি, এসি খুব একটা কাজ করছে না, ওইদিকে ফ্যানগুলোও দেখছি বন্ধ, কেন বন্ধ করে রেখেছে জানি না। এ দেখো আমি নিয়েছি, দেখছো, শুধু স্যালাড নিয়েছি আর রুমাল রুটি আর একটুখানি চিকেন নিয়েছি, চিকেন কষা, ব্যাস আমি এটুকুই খেয়েছি। আর একটা চিংড়ি মালাইকারি নিয়েছিলাম, বেশি খেতে ইচ্ছা করছিল না, রাত হয়ে গেছিলো, তাই জন্য বেশি খেতে ইচ্ছে করছিল না। আর এদিকে বর বউয়ের এই দেখো ফটো সেশন চলছে, ফটোগ্রাফার ফটো তুলছে, বর বউ সুন্দর করে পোজ দিচ্ছে। উফ, আমারও ইচ্ছে করছে, কাশ যদি আমি আবার এই দিনটা ফিরে পেতাম, কি ভালো লাগতো, আবার আমি সুন্দর করে করে পোজ দিতাম। ওহো, কি ইচ্ছা করে আমারও। না, একটা বিবাহবার্ষিকী করতে হবে এরকম পোজ দিয়ে ছবি তোলবার জন্য। বুঝতে পেরেছো, আমাদের সময় এতটা ছিল না। যাই হোক, এদিকে পান বানানো হচ্ছে, পানটা খেয়ে না, পানটা না ঝাল পাতা ছিল, আমি পান খেতে খুব একটা অভ্যস্ত না, আমার বর পান খায়, শাশুড়িও খায়, বাট আমি খুব একটা পান কোনোদিনও সেভাবে খাই না। ঝাল পাতা ছিল, খেয়ে যেন জিভটা কীরকম অসাড় হয়ে গেল, মুখটা যেন মনে হচ্ছিল কীরকম মানে জিভ পুড়ে যাওয়ার মতো, একটু ফোলা ফোলা হয়ে গেছিলো, কোনো কিছু টেস্ট পাচ্ছিলাম না পানটা খাওয়ার পর। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ভালো ভালো ব্লগ পেতে, মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে জানিও কেমন লাগলো। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, শর্টস তো আমি ছাড়তেই থাকি। ভালো থেকো সকলে, আজকের মতো টাটা।